দর্শক আসসালামু আলাইকুম। এখন রান্না করব আমি মজাদার স্বাদের নুডলস। আসুন তাহলে রান্না করা যাক মজাদার স্বাদের নুডলস। নুডলস রান্না করার জন্য আমি নিয়েছি কি কি উপকরণ সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো। এটা হচ্ছে ধনিয়া পাতা, এটা হইতেছে ফুলকপি, 4টা কাঁচামরিচ, একটা পেঁয়াজ, একটা ডিম। কেটে নেব ফুলকপি। দেখুন এই ফুলকপিটা আমি কেটে নেব। দর্শক ফুলকপির পাশাপাশি নিয়ে নিলাম একটি বড় সাইজের পেঁয়াজ। এখন পেঁয়াজটা কাটবো। দেখুন এখন পেঁয়াজ আর মরিচ কেটে নেব। নিয়ে নেব অল্প কিছু ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা অল্প কিছু। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। এই যে চুলায় পানি চাপিয়ে চুলাটা অন করে দিলাম। ফুলকপিটা সিদ্ধ করে নেব, সেই জন্য ফুলকপি সিদ্ধ করার জন্য পানির ভিতরে ফুলকপি দিয়ে দিলাম। এখন একটু লবণ দিয়ে দেবো ফুলকপির ভিতরে, যাতে পানির ভিতর থেকে ফুলকপির ভিতরে লবণটা পৌঁছে যায় এবং রান্নাটা অনেক সুস্বাদু হয়। এই ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেব। ফুলকপি প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমরা ঢাকনাটা তুলে নিলাম। এখন আমরা দিয়ে দেব নুডলস। পানির ভিতরে গরম ফুটন্ত পানির ভিতরে আমরা 2 প্যাকেট নুডলস ছেড়ে দিলাম। নুডলসটা এবং ফুলকপি দুটাকে আমি পানির ভিতর থাকা অবস্থায় ভালোভাবে সিদ্ধ করে এবং নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমি দেখব যে সিদ্ধ হয়েছে কিনা, তাই অল্প একটু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটা একটা জালির ভিতরে ঢেলে নেব এবং ঢালার সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা পানি দিয়ে নুডলসটাকে ভিজিয়ে নেব। নুডলস রান্না করার জন্য চুলায় কড়াই চাপিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব ডিম। এখন দিয়ে দেব নুডলস, সিদ্ধ করে রাখা নুডলস এবং ফুলকপি। রান্না প্রায় শেষের পথে, এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। নুডলস রান্না প্রায় শেষ, এখন দিয়ে দিব নুডলসের সাথে দেওয়া টেস্টি মশলাটি। তৈরি হয়ে গেছে মজাদার স্বাদের নুডলস। এখন আমরা নুডলসটি প্লেটে বেড়ে নেব। নুডলস খাওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে রাইসা এবং রায়ান। এখন আমি খাচ্ছি আমার নিজের রান্না করা নুডলস। দর্শক আপনাদেরকে দাওয়াত রইল, আপনারাও আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।